এই দেশটা তাদের পরিচালনায় তাম দুনিয়ার মধ্যে দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে তারা ফার্স্ট বানিয়েছে। যারা ইসলাম নামক গাছটাকে বারবার তারা ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করে ইসলামকে ধ্বংস করে, এদেরকে আর ক্ষমতায় নেওয়া যাবে না। 53 বছর আমাদের স্বাধীন হওয়ার পরে আমরা দেখেছি এই দেশ যারা পরিচালনা করেছে, এদের মাধ্যমে আমাদের চাওয়া পাওয়া যা ছিল তার পরিবর্তে আমরা পেয়েছি 5 বারের মতো। এই দেশটা তাদের পরিচালনায় তাম দুনিয়ার মধ্যে দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে তারা ফার্স্ট বানিয়েছে। এদের পরিচালনা আমরা পেয়েছি হাজার হাজার মায়ের কোন সন্তান হারা হয়ে গেছে। এদের পরিচালনা আমরা দেখেছি আমাদের দেশের টাকাগুলো আমার শ্রমিক ভাইয়েরা, আমার রিক্সাওয়ালা বাজাররা, আমার কষ্ট ক্লেশ করে আমার মেহনতি বাজাররা এবং যারা বিদেশে রোদের ভিতরে পুরো চামড়া কালো হয়ে যায়, সেই টাকা কামাই করে আমাদের দেশে পাঠায়, রেমিটেন্সের মাধ্যমে দেশ চলে। কিন্তু ওরা 1% নাম দিয়ে আমাদের এই দেশের টাকাগুলো ওরা বিদেশে পাঠিয়ে বেগুন করা তৈরি করে। সপ্তভূমিমন্ত্রী আওয়ামী লীগের সভা শুধু 3টা দেশের মধ্যে তার বাড়ির সন্ধান পাওয়া গেল 620টার মতো বাড়ি। 620 সেই বাড়ির উপরে 5,700 কোটি টাকা। এই টাকা কি তার আপনারা ঘেরেছিল না তার বাবারা ঘেরেছিল? ওই ক্ষমতার চেয়ারে বসে তারা আমাদের দেশের টাকাগুলো বিদেশে পাচার করে আমাদের দেশকে দেউলিয়তার পথে প্রায় পৌঁছে দিয়েছিল। আলহামদুলিল্লাহ, আপনারা দেখেছেন যে 5ই আগস্ট 2024 যে অভ্যুত্থান হলো, এই অভ্যুত্থানের মাধ্যমে আমাদের প্রতিটা বাংলাদেশের মানুষকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আর যেন আমাদের এই জন্মভূমি বাংলাদেশকে আর এই ক্ষমতার যারা নাকি লোভী এবং যারা নাকি বিদেশের তাবেদারি করে, যারা আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে, যারা আমাদের দেশকে বারবার চোরের দিকে ঘাস বানায়, যারা বারবার আবার মায়ের কোলকে সন্তান হারা করে, যারা লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে আজকে সংসারকে বিলীন করে, যারা ইসলাম নামক গাছটাকে বারবার তারা ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করে ইসলামকে ধ্বংস করে, এদেরকে আর ক্ষমতায় নেওয়া যাবে না। একচুয়ালি আমি সকল আহ্বান যারা আসেন, আমি সারা দেশে সফর করার পরে আমার কাছে আল্লাহর রহমতে পরিষ্কার হয়ে গেছে। কি পরিষ্কার হয়ে গেছে? এখন আমার বাংলাদেশে সাধারণ আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আমার যুবকরা, আমার মুরব্বীরা আজকে বলা শুরু করেছে, আমরা বিএনপি দেখেছি, আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি, কিন্তু আমরা ইসলামের শাসন দেখি নাই। এবার আমরা ইসলামের শাসন দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে আমরা দিন রাত প্রহার গুনছি, কখন ইসলামের পক্ষে বাক্স থাকবে আর ইসলামের পক্ষে বাক্সে আমরা সমর্থন দিয়ে ভোট দিয়ে ইসলামের পক্ষে বাক্সকে আমরা